হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি একটা মিনি ব্লগ করছি। আশা করি সবাই ব্লগটা দেখবে আর তোমাদের ভালো লাগবে। তো এই যে ফুল গাছে ঘাসে ভরে গেছে, এটাই একটু পরিষ্কার করছি, কারণ এক সপ্তাহের জন্য ঘুরতে যখন এসেছি তো মাকে একটু সাহায্য করে দিই। মার অনেক কাজ থাকে তাই মা পারে না, তো দুদিন থেকে আমি পরিষ্কার করছি। তো অনেকটাই করা হয়েছে, আর একটু ছিল সেগুলো আমি করে দিচ্ছি। ফুল গাছের ওই যে বাড়তি ডাল যেগুলো হয়েছে, ডালপালা, সেগুলো কেটে দিচ্ছি। আর মা এখানে কয়েকটা আদার গাছ লাগিয়েছে, সেগুলো আমি কালকে পরিষ্কার করে দিয়েছি। তো পুরো ব্লগটা দেখো। এই যে আমাদের ডালিম গাছ আমি তোমাদের একটু দেখালাম। আর এই জায়গাটায় এই ফুল গাছগুলো কালকে আমি তুলতে চাইনি, কিন্তু মা বলছে তুলে ফেলতে, কারণ গাছগুলা হয়তো হবে না, নষ্ট হয়ে গেছে ফুল গাছগুলো। তো মা বললো তুলে দে, আবার নতুন করে লাগানো যাবে। তো দেখি এখানে বাবা কত বড় একটা জোক আমার কাছেতে তোমরা দেখতে পারবা। আমি গ্রামের মেয়ে তাই অতটা ভয় পাই না। কার কার জোক দেখে ভয় লাগে আমাকে কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ আমি সব ফুল গাছগুলো উঠিয়ে দিচ্ছি। আমার উঠোতে ইচ্ছে করছিল না ফুল গাছগুলো, কিন্তু যেহেতু নষ্ট হয়ে গেছে মা বললো পুরোটাই তুলে দে, আর তারপর নতুন করে আবার লাগানো যাবে। আমি দুদিন থেকে পরিষ্কার করছি, তবুও এই গাছগুলো আমি তুলে ফেলি নাই। আমি ভাবছি যদি হয়ে যায়, তো মা বললো না ওগুলো আর হবে না, তুই তুলে ফেল, আমি নতুন করে আবার লাগিয়ে দেবো। আমরা ঠিক আছে, তুমি যা বলছো। আর এই যে শিউলি ফুলের গাছ আমাদের এখানে এখনো ফুল ধরে নাই, তো এইভাবে আমি পরিষ্কার করছি। দেখতে পাচ্ছ গাঁদা ফুলের গাছগুলো সুন্দর হয়েছে। এখানে নীলকণ্ঠ ফুল আছে, একটা ফুল গাছ উঠে গেছিলো সেটা আমি লাগিয়ে দিলাম। আর বাড়তি যেগুলা ওই যে ফুল গাছের ডালাপালা আছে সব কেটে দিচ্ছি। কিন্তু এই ফুলটা আর কিছুদিন পরে সুন্দর ফুটবে, খুব সুন্দর লাগে, একদম হলুদ ভরে যায় একদম ফুলে, এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো। আর সত্যি তোমাদের সাথেও শেয়ার করব আমি সেই ভিডিওটা ফুল গাছের। আর এই যে এদিকটায় পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমার মা পুজো দেয়, তুলসী গাছ আছে এখানেই পুজো দেয়। নীলকণ্ঠ ফুলের গাছ আছে। তো এই গাছটা পুরোই মাকড়সার জালে ভরে গেছিলো, আমি পরিষ্কার করে দিলাম জল দিয়ে।